গোপালের বাড়ি চুরি। ভোপাল নামে একটি লোক পুরস্কারের লোভে সেদিন মধ্যরাতে গোপালের বাড়িতে শীত কেটে প্রবেশ করল। গোপাল আগে থেকেই রাজসভার কথা জানতে পেরেছিল, তাই সে লোভী লোকটাকে জব্দ করবার জন্য তৈরি হয়ে রইল। গোপালের ঘরের দেওয়ালে শীত। গোপাল পূর্ব প্রস্তুতি মতো একটা মানুষের বিষ্ঠাপূর্ণ কলসির ওপরে গোটা কতক টাকা রেখে দিয়েছিল এবং সেখানে নিজে একপাশে আত্মগোপন করে দাঁড়িয়ে রইল। লোকটি শীত কেটে যখন ঘরের মধ্যে মাথা গলিয়ে ঢুকে দেখল যে সামনে একটা টাকা ভর্তি কলসি বসানো আছে, সে আর কাল বিলম্ব না করে তাই মাথায় তুলে নিয়ে মনের আনন্দে রাজবাড়ির দিকে এগোতে যেতেই গোপাল ঢিল ছুঁড়ে ব্রাহ্মণের মাথার কলসিটা ভেঙে দিল। কলসি চুরমার হয়ে সঙ্গে সঙ্গে লোকটির সারা শরীর বিষ্ঠাতে পূর্ণ হয়ে গেল। তখন ভোর হয়েছে। গোপাল বেরিয়ে বলল, কি বাবা, চুরি করা হলো? ব্রাহ্মণ তখন সবটা বুঝতে পেরে বিষ্ঠাপূর্ণ কলসি তার গায়ে মাখামাখি হয়ে সে কোনো দিকে না তাকিয়ে দৌড়ে ওখান থেকে স্থান ত্যাগ করল। মহারাজ পরে গোপালের মুখে এসব কথা শুনে বেশ আনন্দিত হলো এবং উল্টে সে গোপালকে পুরস্কৃত করল।